আসসালামু আলাইকুম। মস্কো থেকে বলছি। জুবায়ের। আহ, আপনারা সবাই জানেন যে আজকে আনুমানিক সকাল 11টার সময় রাশিয়াতে একটি 8.8 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। অঞ্চলটিতে খুবই কম জনবসতিপূর্ণ এলাকা। এখানে হতাহতের সংখ্যা খুব কম। আহ, কিন্তু এখান থেকে একটা সুনামির আশঙ্কা করতেছে। অলরেডি লোকাল গণমাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া থেকে আপনারা জানতে পারছেন যে এখানে সুনামির জন্য একটা সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা, কানাডা প্লাস আপনার রাশিয়ার পেট্রোপাভলস্কা এবং কামচাটকা নামক একটি অঞ্চলে। তবে আমাদের বাঙালিদের জন্য একটা স্বস্তির ব্যাপার হলো এই অঞ্চলে আহ বাঙালিরা নেই বললেই চলে, খুবই কম। কারণ আহ, বাংলাদেশ থেকে যে সমস্ত প্রবাসী বা স্টুডেন্ট যারা এখানে আসে তারা আহ, যেসব সিটিগুলোতে থাকে উম সেখানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবকিছু অনেক স্বাভাবিক। আমি মস্কোতে আছি। মস্কোর ওয়েদার আজকে খুবই স্বাভাবিক। আহ, এখানে তেমন কোনো সমস্যা হয়নি। তবে আহ, পেট্রোপাভলস্কায়া বা কামচাটকা অঞ্চলে আহ, ওখানে একটি কিন্ডারগার্টেন স্কুলে বিল্ডিং বসে পড়ছে, ওখানে একটু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ওখানেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। অলরেডি এখানে যে আপনার ইমার্জেন্সি সার্ভিস আছে সেখান থেকে 600টিরও বেশি বিল্ডিং আপনার পরীক্ষা করা হয়েছে এবং তারা সেগুলো সরিয়ে নেওয়ার কোনো কারণ খুঁজে পায়নি। আহ উক্ত অঞ্চলে একটি হসপিটালে অপারেশন চলছিল। সেখানে আর কি ভূমিকম্প আহ, ভূমিকম্পের মাঝেও ডাক্তাররা তাদের ডাক্তার এবং যারা যে সমস্ত হসপিটালের কর্মী আছে তারা তাদের কাজ থামায় নাই। তারা তাদের সেবা চালিয়ে গিয়েছেন। আহ এজন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে। আহ এখানকার মিনিস্ট্রি থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছে। সরকারিভাবে মস্কো বা অন্যান্য সিটিতে তেমন কোনো সতর্কতা জারি করা হয় নাই, কিন্তু আপনার উপকূলীয় অঞ্চলে আপনার পেট্রোপাভলস্কায়া বা কামচাটস্কা এই অঞ্চলের দিকে আহ, কিছু সতর্কতা জারি করা হয়েছে। যদিও খুব কম জনবসতিপূর্ণ এলাকা, তারপরও যারা রয়েছে তাদেরকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে, এই আর কি। আর যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম হয়েছে। বিশেষ করে সৌন্দর্যবর্ধক যে স্থাপনাগুলো ছিল সেগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। আহ এই ছিল এখন পর্যন্ত মস্কো থেকে আহ পেট্রোপাভলস্কায়া এবং কামচাটকার আপডেট।